একটা দেখুন, এটা হচ্ছে আপনার ঋণ মুক্তি যেটা বলা হয়। ঋণ মুক্তির জন্য দেখুন ডেপস রিমুভাল যেটা যন্ত্র আছে এর সঙ্গে এই ব্যাপারটা করে দেবো। এগুলো ওয়ান টাইম আমাদেরকে রেডি করতে হয়। এটা ওয়ান টাইম রেডি করার সময় যখনই ডেপ্ট জিনিসটা আপনি রিমুভাল করবেন তখন অতি অবশ্যই নিজের বাড়ির আপনার নর্থ ইস্টের সঙ্গে আপনার সাউথ ইস্টটা হিল করতে হয়। সাউথ ইস্টের জায়গাটা হিলিং করতে হবে। নর্থ ইস্ট হচ্ছে আপনার ঈশান কোণটা, সাউথ ইস্ট ধরুন আপনার যেটা অগ্নিকোণটা। অগ্নিকোণটা কি কারণে বলা হচ্ছে? অগ্নিকোণটা হচ্ছে যে অর্থ যখন আমাদের কাছে আসে কিন্তু আমাদের কাছে স্টেবল হয় না ব্যাপারটা, বা যতটা প্রয়োজন ধরুন ততটা পরিমাণ অর্থ আমাদের কাছে আসে না, পয়সাটা বেরিয়ে যায় অন্য কোনো পারপাসে, পারপাসে বেরিয়ে যায়। যন্ত্র যখনই রেডি করা হবে, এর আগেও বলে দিয়েছিলাম আপনার, যত এটা যে ডেপ্ট ক্লিয়ার আছে এটাকে করার জন্য আপনাদেরকে শুক্রবার দিনটাকেই আপনার হিট করতে হবে। শুক্রবার, শুক্রবার হয় আপনার শুক্রের ঘোড়া কিংবা আপনার বৃহস্পতির ঘোড়া এটাকে করতে হবে। আগের ভিডিওতে যখন ক্লাসটা স্টার্ট হয়েছে আপনার, ওতে আপনার একদম টোটাল বলা আছে কোন ঘোড়াতে কিভাবে ক্যালকুলেশন করে দেখে আমরা অ্যাকচুয়ালি কিন্তু যন্ত্র রেডি করব। এইটা যেটা আছে দেখুন 715539 663 65 89 67 37, এটা যেভাবে যেটা রেডি করা আছে এইভাবে কিন্তু আপনাদেরকে রেডি করে নিতে হবে। ওয়ান টাইম রেডি করে নেবেন। এটা ওয়ান টাইম রেডি করে নেওয়ার পরে আর আপনার মালটা তো কেটে দিলাম তোমার জন্য। কত দাম সবাই একটু দিয়ে এক মিউট একটা আলু রাখবেন। মালটা জানো তুমি? সবাই নিজেরা একটু মিউট রাখবেন। যে কোনো যন্ত্র যখন আপনার রেডি করা হচ্ছে, যন্ত্রটাকে কিন্তু আপনারা একটা কাজ করবেন, শুক্রবার দিন রেডি করছেন, এটা ধূপ দ্বীপ দিয়েই আপনাকে খালি কিন্তু চার্জ করতে হবে। আর 24 ঘন্টার জন্য আপনাকে যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, বা ধরুন যেটা আপনার দেবস্থান বা ঠাকুরের আসন আছে, ওইখানে কিন্তু কোনো একটা পরিষ্কার কাপড়ের ওপর এটাকে ছেড়ে রাখতে হবে। এটার জন্য আপনারা লাল ক্লথ ইউজ করতে পারবেন, গ্রিন ক্লথ ইউজ করতে পারবেন, বা হোয়াইট ক্লথ। এই তিনটে কালারের ক্লথ ইউজ করতে পারবেন, যেটা আপনার যন্ত্রটাকে যখন আপনি স্থাপন করেছেন। এটা হলো আপনার যেরকম গুড লাক যন্ত্র। তাহলে গুড লাক যন্ত্র যখনই আমরা রেডি করব, এইটা যন্ত্র রেডি করার জন্য প্রসেস ওই একটাই থাকবে আপনার। আমাদেরকে কি রেডি করে নিতে হচ্ছে? আপনার অষ্টগন্ধার কালিটা, অষ্টগন্ধার কালি আর আপনার ডালিমের ডাল, এটা দিয়ে আমরা রেডি করতে পারবো। যদিও অষ্টগন্ধার কালি বা ডালিমের এই অষ্টগন্ধার কালি আপনারা না পাচ্ছেন বা ডালিমের ডাল না পাচ্ছেন, তখন যে কোনো রেড মার্কার পেন আপনারা ব্যবহার করতে পারবেন। আর রেড মার্কার পেনটা অতি অবশ্যই কিন্তু আপনার নূতন হবে। আর ওই পেন আর পেপার যার উপরে রেডি করছি আর যেটা দিয়ে রেডি করছি দুটোকেই কিন্তু স্মাজিং করে নিতে হবে। গুড লাক যন্ত্রের জন্য কি হচ্ছে, এইটা যেটা রয়েছে ধরুন, এই টোটাল যন্ত্রটা এটা ধারণ করা যেতে পারে বা বাস্তুর নর্থ উত্তর দিকে আপনার আপনি এটা স্থাপন করতে পারেন। স্থাপন করার জন্য কিছুই না, আপনি ছোট পিস অফ পেপারে মনে করুন লিখে রেডি করে নিলেন। ছোট পিস অফ পেপারে রেডি করে নেওয়ার পরে, ছোট পিস অফ পেপারে রেডি করে নেওয়ার পর আপনি খালি কাজটা কি করবেন, এটাকে যে কোনো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নেবেন। দেখুন কোনো যন্ত্রকে রেডি করে যখন আমরা ধূপ দ্বীপ দিয়ে চার্জ করি, ওটা চার্জ করার পরে কিন্তু আমরা ল্যামিনেট করব না, কারণ ল্যামিনেশনের দোকানে যদি আপনি যাচ্ছেন তাহলে অন্যের এনার্জি বা ওই মেশিনে অন্য কিছু এনার্জি কিন্তু জিনিসের মধ্যে আমার চলে আসতে পারে। তাহলে এটা কি করবেন, কি যে কোনো প্লাস্টিক জিপারে আপনি ভরে দিতে পারেন, আর আপনি আপনার বাড়ির নর্থ সাইডে যে কোনো জায়গায় নর্থ সাইডে এটা স্টিক করতে পারেন। তো গুড লাক নর্থ সাইডে স্টিক করার পেছনে কারণ কি হচ্ছে, নর্থ সাইড আমাদের অপরচুনিটি এনে দেয়। নর্থ আমাদের অপরচুনিটি আনে। পূর্ব দিকেও এটা রাখতে পারি, কিন্তু পূর্ব দিকে আমরা বিশেষ মানে ধরুন ক্ষেত্র বিশেষ এটা রাখবো না। পূর্ব দিক থেকে আমাদের সোশ্যাল কানেকশন বা সোশ্যাল কমিউনিকেশন বোঝায়, যেখান থেকে আপনার মানে কি ধরনের সামাজিক মানে সাপোর্ট পাবেন আপনি, বা কি ধরনের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন পাবেন, এটা ডিপেন্ড করে। কিন্তু নর্থ আমাদের সবসময় অপরচুনিটি এনে দেয়। তো নর্থ যেহেতু অপরচুনিটি আনে, এই কারণের জন্য গুড লাক যন্ত্র যখন আমরা হবে, আমরা মানি পার্সে ক্যারি করতে পারি, আপনি ধারণ করতে পারেন, বা নর্থে আপনি এটা স্টিক করে রেখে দিতে পারেন। এটাও রেডি করার জন্য কি থাকছে, রেড মার্কার বা রেড ইঙ্ক এখানে আমরা ইউজ করব। যদিও দেখুন বলা হয় যে নর্থে কালার হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ব্লু, আর ওইখানে গ্রিন করা যেতে পারে। তো যদি আপনাদের সেরকম
কিছু কনফিউশন থাকে বা কনফিউশন লাগে যে রেড কালার আমি দেবো না, তাহলে এখানে আপনারা গ্রিন মার্কার দিয়ে করতে পারবেন। গ্রিন মার্কার কিংবা ব্লু পেন ইউজ করতে পারেন, রেড বেস্ট। আর যদি রেড কালারের না চান, আপনি গ্রিন মার্কার এখানে ইউজ করবেন বা গ্রিন পেন। গ্রিন পেন দিয়ে এই যে ডিজিট গুলো লেখা আছে, ডিজিট গুলো লিখে নেবেন। প্রথমে সবসময় আউটার লাইনটা আপনি রেডি করলেন, আউটার লাইন রেডি করে আপনি ইনার লাইন গুলো, সব বক্স গুলো রেডি করলেন, দিয়ে 1 2 7 1 3 0 1 3 4 এইভাবে যে লেখা আছে পরপর পরপর আপনি লিখে নেবেন। বক্স আউট বক্সটা যখন আউটলাইনটা আমরা রেডি করছি, সব সময় যন্ত্র রেডি করার সময় একটা জিনিস মনে রাখবেন, শ্বাস নেবেন, শ্বাসটা হোল্ড করবেন, হোল্ড করে আপনি কিন্তু কলম চালাবেন। মানে কোনোদিন এটা যদি যেন না হয়, শ্বাস ছাড়তে ছাড়তে অনেকে কিন্তু যন্ত্র রেডি করে, শ্বাস ছাড়তে ছাড়তে কিন্তু যন্ত্র রেডি করবেন না, ওটা ওয়ার্ক করবে না। মানে আমাদের সাপোর্ট থাকে না, ওটা নষ্ট হয়ে যায়, বেরিয়ে যায় জীবন। আরেকটা থাকে পাওয়ারফুল যন্ত্র ফর সাকসেস ইন লাইফ, যে কোনো জিনিসের সফলতা আনার জন্য, সাকসেস পাওয়ার জন্য এটা আমরা যে কোনো ক্ষেত্রে করতে পারি। ধরুন জমি বিক্রি, পড়াশোনা হোক, যে কোনো, যদি আপনার ডিজায়ার আছে, যে ডিজায়ারটা থাকে, ওই ডিজায়ারটা ফুলফিল করার জন্য আমরা এই যন্ত্রটা রেডি করতে পারি সফলতার জন্য। এটাও রেডি করার নিয়ম সেই একই থাকবে, এটা আমরা মানি পার্সে ক্যারি করতে পারবো, বা কেউ যদি চান ধারণ করতে পারবেন। মানি পার্সে ইউজ করা বেস্ট, মানি পার্সে ইউজ করাটা বেস্ট থাকবে। আর এই পাওয়ারফুল ভিজিয়ে সাকসেস ইন রেখেছি, লাইফের, তরকারি গুলা ভিজিয়ে রাখছি আপনারা 10 একটু মিনিট মিউট 15 রাখবেন। মিনিট সাকসেস পাওয়ার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, ধরুন যে যন্ত্রটা যখন আপনি রেডি করেছেন, রেডি করার সময় একটা জিনিস বারে বারে খেয়াল রাখবেন, কিন্তু শ্বাস ছাড়তে ছাড়তে আপনারা কোনো যন্ত্র রেডি করবেন না, সেই যন্ত্রটা কিন্তু আমাদের কাজে লাগে না। শ্বাস নিতে নিতে দেখুন লেখা যায়, কিন্তু সব থেকে বেস্ট উপায় হচ্ছে শ্বাসটা পুরো নিন, নিয়ে ভেতরে হোল্ড করুন, হোল্ড করার পরে আপনি পুরোটা লিখুন, পুরো জিনিসটাকে। আরেকটা হচ্ছে মানি অ্যাট্রাকশন লক্ষ্মী যন্ত্র, এটা অতি অবশ্যই আমাদেরকে রেডি করতে হয় আপনার যে কোনো শুক্রবার কিংবা বৃহস্পতিবারে। এটাও আমরা বাস্তু নর্থে স্টিক করতে পারবো। একটা বাস্তু নর্থে আপনি স্টিক করতে পারেন। আরেকটা কোথায় করতে পারেন, আপনি যেটা আপনার ধরুন অগ্নিকোণ বলে, অগ্নিকোণ মানে হচ্ছে আপনার যেটা পূর্ব দক্ষিণ কর্নার, পূর্ব দক্ষিণ কর্নারে এটা আপনারা স্টিক করে রাখতে পারেন। পূর্ব দক্ষিণ কর্নার অ্যাকচুয়ালি কি আমাদের মানি দেয় না, কিন্তু মানি যেটা আমরা বলতে ভাবি যে আমাদের ধরুন অগ্নিকোণ মানি দেয়, মানিটা দেয় না। অগ্নিকোণ আপনাকে কি দেয়, ইনভেস্টমেন্টের বুদ্ধি, যে কোথায় আপনি ইনভেস্ট করলে, কি ইনভেস্ট করলে, আপনি টাইম ইনভেস্ট করলে বা কোনো সাবজেক্টকে, মানে ধরুন কোনো কিছু আপনি শিখছেন, সেখানে মানি ইনভেস্ট করলে আপনি রিটার্ন পাবেন তার। মানি তো এরকম আসবে না, ধরুন যে আমি সাউথ ইস্টে ওখানে কোনো কিছু স্টিক করলাম আমার জীবনে আসবে, সেটা না। মানি অ্যাট্রাকশন করার জন্য কি হচ্ছে, মানি অ্যাট্রাকশনের জন্য যখন আমরা সাউথ ইস্ট এটা স্টিক করছি, আপনার অতি অবশ্যই দেখবেন একটা যেটা নর্থে আপনাদের স্টিক করতে বললাম, গুড লাক, অপরচুনিটি, অপরচুনিটির ওটা আপনার স্টিক করতে হবে। লাইফে আমার কিছু অপরচুনিটি আসবে, তবেই তো আমি মানিতে ওটা কনভার্ট করবো। যদি আমার ক্ষেত্রে অপরচুনিটি না আসে, আমি কোথায় কনভার্ট করবো? এই ব্যাপারটা কি থাকে, পুরো জিনিসটাকে দেখার পরে আপনাকে সেট করতে হবে যেখানে কটা যন্ত্র আমরা ইউজ করতে পারবো। ধরুন 3টে 4টে পর্যন্ত যন্ত্র কিন্তু ইউজ করা যায় নিজের বাস্তুর উপরে। সবগুলোই যে আপনাকে বাস্তুতে করতে হবে তা নয়, যেটা ধরুন আপনি সঙ্গে রাখুন, যেটা আপনার বাস্তুতে স্টিক করার বাস্তুতে রাখুন। মানি অ্যাট্রাকশন লক্ষ্মী যন্ত্র আপনি সাউথ ইস্টে স্টিক করতে পারেন। ওখানে দক্ষিণ দিকে আপনার ওর পিঠ থাকবে, দক্ষিণ দিকে পিঠ থাকবে, পুরো যন্ত্রটা তাকিয়ে থাকবে কোথায়, আপনার নর্থ ইস্টের দিকে। সাউথ ইস্টের কর্নারে যদি ওখানে আপনি চেটান, ওটা নর্থ ইস্টের দিকে কিন্তু তাকিয়ে থাকবে। নর্থে আপনি যেটা, যেটা আবার বললাম আপনার গুড লাক, এই আপনার অপরচুনিটি, অপরচুনিটির যেটা, অপরচুনিটি আপনাকে নর্থে আনতে হবে। আমাদের লাইফে যে কোনো অপরচুনিটি আসে কিন্তু নর্থ সাইড থেকে। নর্থ যদি কারোর এক্সটেন্ডেড থাকে, মানে লম্বা থাকে, তখন দেখা যায় যে ভুলভাল অপরচুনিটি আসছে, মানে এরকম অপরচুনিটি আসছে যেটা আপনাকে ডুবিয়ে দেবে। আবার নর্থ সাইডে
যদি আপনার জোন কম হয়, তখনও কিন্তু আপনার একগাদা আপনার হয় আপনার জীবনে কোনো অপরচুনিটি আসতেই চাইবে না, কোনো মানে সুযোগ ধরুন, নচেত এত সুযোগ আসবে, আপনার এত অপশন আসবে, আপনি ধরতে পারবেন না কোনটা নেবেন কোনটা ছাড়বেন। তার পেছনে কারণ থাকে। নর্থ যদি আমার ছোট হয়, তার মানে আমার পূর্ব দিকটা লম্বা হবে। কারণ কারোর বাড়ি হয় দেখবেন 50 ফুট লম্বা, 50 ফুট লম্বা, 14 ফুট চওড়া, লম্বা লম্বি হবে বাড়িটা দাঁড়ায়। ওখানে কি দাঁড়াচ্ছে, আপনার যেহেতু পূর্ব দিকটা আপনার লম্বা হয়ে গেল, বড় হয়ে গেল, মানে ওখানে ভুলভাল সোশ্যাল কানেকশন থাকবে। ভুলভাল সোশ্যাল কানেকশন মানে কি? সোশ্যাল কানেকশন আপনার সামাজিক সেই সমাজের সঙ্গে সেইখানে আপনি যুক্ত, সেই সমস্ত ব্যক্তির সঙ্গে যারা আপনার থেকে বেনিফিট তুলতে চায়। আপনি তাদেরকে কিন্তু কোনো বেনিফিট তাদের থেকে পাবেন না, আপনাকে ইউজ করে বেরিয়ে যাবে। আমি বলছি না আমি তাকে ইউজ করব, কিন্তু আমার মধ্যে আমার কাছে এরকম তো সোশ্যাল কানেকশনের লোক থাকা দরকার, যে অপরচুনিটিটা আসার ক্ষেত্রে আমাকে হেল্প করবে, তবেই তো আমি কিছু দিতে পারবো। ব্যাপারটা এইখানটা আমাদের ডিপেন্ড করে। ধরুন গুড লাকের যে যন্ত্র থাকে, এটা যদি নর্থে রাখা হয়, এমনি এমনি কি ও আনে? এমনি আনে না। ও নর্থ সাইডটাকে আপনার হিল করে, নর্থ সাইডকে ও হিলিং করে। তার জন্য মানি অ্যাট্রাকশনের ক্ষেত্রেও এগুলো অত্যন্ত সহজ দেখাচ্ছে, এগুলো আমরা ইউজ করতে পারবেন। সাউথ ইস্টে আপনি স্টিক করলেন, এটা নর্থ ইস্টের দিকে তাকিয়ে থাকলো। নর্থ ইস্ট জোন, জোন অ্যাকচুয়ালি কি, আপনি কি আমি কি সিদ্ধান্তটা নিই, সেই সিদ্ধান্তটা কিন্তু ডিপেন্ড করে আমার নর্থ ইস্টে। মানে আমার ধরুন চেতনায় ওই বুদ্ধিটা আছে যে আমাকে কি করতে হবে, বা আমি কি করলে, কোন সিদ্ধান্তটা নিলে আমার সঠিক হবে। নর্থ ইস্ট থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি, সাউথ ইস্টে আমি কি করছি, ইনভেস্ট করছি, টাকাটা ইনভেস্ট করছি। টাইম ইনভেস্ট করছেন আপনি, যেটা ইনভেস্ট করলেন ওখান থেকে রিটার্নটা কি পাবেন। এই জন্য এই যন্ত্রটাকে সাউথ ইস্টে বলা হয়েছে। এইটা দেখুন, অনেক বাচ্চা বা অনেক বড় ব্যক্তি কিন্তু চমকে ওঠার একটা প্রবলেম থাকে। এইটাকে করা হয় আপনার, চমকে ওঠাটা অ্যাকচুয়ালি হিলিং যেটা করে সেটা হচ্ছে রাহু প্ল্যানেটটাকে কিন্তু হিল্ড করে। তো এটার জন্য আপনারা শনি মঙ্গলবার দিন কিন্তু এই যন্ত্রটা রেডি করতে পারবেন ওয়ান টাইম। রেডি করলেন, আপনাকে যেটা যেরকম বলা হয়েছে ওই রকম ভাবেই আপনাকে এটা রেখে দিতে হবে। ওই জায়গায় আপনি রেখে দিলেন, রেখে দেওয়ার একদিন পরে এই চমকে ওঠার যেটা, এটা আমরা কোথায় ইউজ করতে পারি? ধরুন আপনি কোনো প্লাস্টিক জিপারে নিয়ে নিলেন, যার চমকে ওঠার প্রবলেম আছে সে পিলো কভারের নিচে নিয়ে নিলেন, বা তাকে ধারণ করিয়ে দিলেন। কোন সুতোয় ধারণ করাবেন? যদি ধারণ করান, তাকে কিন্তু কালো সুতো বা কালো ডোরে এটা ধারণ করাতে হবে। এটা মানি পার্স বা মানি ব্যাগে রাখার কোনো কারণ নেই। মানুষ চমকে ওঠে জেনারেলি ঘুমের ঘরে, এটা রাহুর প্রবলেম থাকে, তো মানুষের আপনার চমকে ওঠার প্রবলেম হয়। আপনারা কারুর হয়তো হাত দেখেও বুঝতে পারবেন এই ব্যক্তি চমকে ওঠে কিনা। যদি আমাদের যে শুক্রের পর্বতটা, শুক্রের পর্বতের থেকে এই যে পোর্শনটা থাকছে রাহুর জায়গাটা, এটা যদি দাবা হয় ভেতরে, বা ওই জায়গাটা টিপে দিলে, টিপলে দেখবেন ঢুকে থাকবে, উঠবে না। কিছুক্ষণ ঢুকে থাকবে, অনেক দেরিতে উঠে, বা ও হাত নাড়াচাড়া করলে তারপর উঠে জায়গাটা। ওইটা থেকে বুঝতে পারা যায় এই ব্যক্তি ঘুমের ঘরে চমকে উঠবে কি ওঠে না। ওটা রাহুর প্রবলেম হয়, বা ক্ষেত্র বিশেষে বলা যায় এটা মঙ্গলেরও কিছু আপনার ডিস্টারবেন্স तुम থাকে। कब सुखी उठने से बत्ती बंद कर देना, मैं सो जाऊंगी। বারবার। তো এইটা যেটা থাকে আপনাদেরকে খালি করতে হচ্ছে কি, এটা যে কোনো আমি বললাম যে শনি মঙ্গলবার এটা আপনারা রেডি করবেন। এটাকে রেডি করলেন, এটাকে ধারণ করা সেরকম কোনো কিছু ব্যাপার নেই। যদি কোনো বাচ্চা হয়, বাচ্চাকে আপনারা ধারণ করাতে পারবেন যন্ত্র, কালো ডোরে। আর না হলে পিলো কভারের নিচে আপনি নিয়ে নেবেন। অনেক সময় অনেকের হয় কি, আপনার বড় বয়সে আপনার চমকে ওঠার প্রবলেম থাকে। এইটা দেখুন নাইটমেয়ার, নাইটমেয়ার বলতে কি বোঝা যায় বলুন দেখি। নাইটমেয়ার বলতে কে কি বুঝতে পারছেন? নাইটমেয়ার বলতে কি বোঝান?
রাতে খারাপ স্বপ্ন দেখা। একটা হলো রাত্রে খারাপ স্বপ্ন দেখা। আর একটা তন্ময় কি মাথায় আসছে? কোন রকম মানে সিকিউরিটির ব্যাপার। দুঃস্বপ্ন তো সিকিউরিটি। একটা ঠিক হলো। হ্যাঁ। দুঃস্বপ্ন দেখছি, এর কথায় বলা হয় যে এটা আমার নাইটমেয়ার হয়ে গেছে। অনেকের আছে ভয় 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 পায় মানে অজানা কারণে। অজানা কারণ। এবার কারণটা জানি না ওইটা একটা। দেখুন, নাইটমেয়ারের একটা ব্যাপার থাকে কি, জীবনে আপনি এমন কিছু একটা এক্সপিরিয়েন্স করলেন, নেগেটিভই হবে, অতি অবশ্যই পজিটিভ হবে না। তো নেগেটিভ এমন কিছু একটা এক্সপিরিয়েন্স করে নিলেন আপনি, ওই জিনিসটা নিয়ে বারে বারে আমরা স্বপ্ন দেখি। আর ওই স্বপ্নটাই বিভিন্ন ভাবে বিভিন্ন টাইমে আপনার ঘুরে ঘুরে আসে। অনেক ব্যক্তি দেখবেন যে এরকম দেখা যায়, যে দেখবেন ছোটবেলায় যখন আমরা শুয়েছে ঘুমের ঘোরে রাস্তা হারিয়ে গেছে, এই স্বপ্নটা কিন্তু প্রায় থাকে। রাস্তা হারিয়ে গেছে, বা দেখবেন ওপর থেকে পড়ে যাওয়া, এবং ফিলিংসটাও সেম থাকে। এবার রাস্তা হারিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু থাকে, ঘুমের ঘোরে দেখে মানুষ ও কোথাও যাচ্ছে আর রাস্তা খুঁজে পাচ্ছে না। এইটা আমি একবার স্টপ শেয়ারিং করতে আপনার রেকর্ডিংটা পজ করছি, থেকে ধরুন রাস্তা হারিয়ে যাওয়া, ওপর থেকে পড়া, আর পরীক্ষার সময় যখন আমরা এই খাতা জমা দিতে পারছি না, বা হয় দেখবেন মাঝে মধ্যে ধরুন 50 বছর বয়সেও মানুষ স্বপ্ন দেখছে, পুরো প্রিপারেশন হয়নি, ওর লাইফে কোনো না কোনো সময় আপনার এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে একবার, বা ওর ফিয়ার ছিল এই ঘটনাটা ঘটবে না তো, ওইটাই আমাদের সাবকনসিয়াসে বসে যায়। আর ওইটা নিয়ে যখন বারংবার একই জিনিসটাকে, দেখুন পুরো স্বপ্নটা তো একই রকম স্বপ্ন থাকবে না, যেটা আমি কন্টিনিউ পরপর দেখছি। কোথাও কেউ পড়ে যাওয়ার দেখলে কেউ দেখে ছাদ থেকে পড়ছে, পাঁচিল থেকে পড়ছে, গাছ থেকে পড়ছে, আলটিমেটলি ও পড়ছে। রাস্তা হারিয়ে যাওয়ার ক্ষেত্রে কখনো দেখবেন ও কোনো মাঠে ঘাটে হারাচ্ছে, বা কোনো আপনার কারোর বাড়ি গেছে ওইখান থেকে বেরোতে পারছে না, মানে যে দিক দিয়ে ও বেরোতে চায় ওই জায়গাটাতে এসে ও মিট করছে। এই যে টোটাল প্রবলেমটা হয়, এটা কিন্তু মেলিফিক রাহু। মেলিফিক রাহু। আর এদের কোনো না কোনো সময় দেখা যায় লাইফে আপনার কখনো না কখনো এরা একবার কিন্তু উপর থেকে পড়ার চান্স থাকে। উপর থেকে পড়লে আপনার এটা মাথায় আঘাত লাগে, আর সেই ঘটনাটাই কিন্তু বারে বারে দেখে নাইটমেয়ার, যেটা বলছে। নাইটমেয়ারের এই জিনিসটা রেডি করতে গেলে আপনারা কিন্তু শনিবার কিংবা মঙ্গলবার রেডি, এটা ভালো কাজ করে, এটা আমরা বলতে পারি নাইটমেয়ারের। বা দেখলেন পরীক্ষার আগে আপনি পরীক্ষার পরেও অনেক সময় দেখবেন পরীক্ষা পেরিয়ে গেছে, রেজাল্ট বেরোয়নি, কিন্তু ওই একই জিনিস আপনি দেখে চলেছেন, এবং রাতের ঘুম উড়ে গেল তার, এবং চমকে জেগে উঠল। তখন যদি আপনি কেউ চমকে ওঠে, এখানে দেখুন দুটো যন্ত্র রেডি করতে হবে তার, তখন চমকে ওঠাটা রেডি করতে হবে আর নাইট মেয়ার এটাও রেডি করতে হবে। আর দুটো জিনিসকে ধরুন জিপার প্যাকেটে আলাদা আলাদা ঢুকিয়ে ওর করা হবে কি এইখানে, আপনার পিলোর নিচে নিয়ে নিতে হবে, এক নাম্বার। দ্বিতীয় জিনিস আরেকটা বলে দিচ্ছি, যে কোনো যদি চমকে ওঠে কেউ, যদি ধরুন চমকে ওঠার ক্ষেত্রে কেউ কবজ না ধারণ করতে চাইছে, অসুবিধা নেই, যে কোনো কাঁচা লোহার টুকরো আপনার যেখানে মাথা রেখে শোয়, যেখানে আমরা মাথা দিই, হ্যাঁ ওইখানটায় ঢুকিয়ে দিতে হবে। এটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে, তাহলেও কিন্তু চমকে ওঠার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যায়। কিন্তু পুরো কাঁচা লোহা মানে কিন্তু এখানে কোনো জং ধরা লোহা রাখা যাবে না। লোহা, কাঁচা লোহা। আপনি তাতে হার্ডওয়্যারের দোকান থেকে ধরুন 1-1.5 ফুটের আপনার যে এরকম যে রডটা হয়, যেটা দিয়ে বাইন্ড করে, দেখবেন যখন কোনো পিলার টিলার বাইন্ড করে তখন কোন রডটা দিয়ে বাইন্ডিং করে, ওই রড যদি 1-1.5 ফুট পেয়ে যান, ওটাও এনে রাখতে পারেন। বা এরকম মোটা রড যেটা টিএনটি রড বলে, ওগুলো যদি 1-1.5 ফুট পান আপনি, ওটাও রাখতে পারেন। কোনো একটা লোহাকে এখানে কিন্তু কানেক্ট করে দেওয়া হয়, এটা মাথায় রাখবেন। লোহা যদি আপনি কানেক্ট করে দেন, চমকে ওঠার প্রবলেমটা চলে যাবে, নাইটমেয়ারটাও কিন্তু চলে যাবে, এটা একদম শিওর। এক
অনেক বড় বয়স পর্যন্ত দেখবেন কেউ ঘুমোবার পর তার বডি কেঁপে ওঠে। এটা কিন্তু রাহুর প্রবলেম থাকে। পঞ্চমে রাহু হলে মানুষের এই প্রবলেমটা দেয়। ফিফথ রাহু, ফিফথ রাহুতে এই প্রবলেমটা পাওয়া যায় আপনার। স্যার ঘুমের মধ্যে কান্দার কারণটা কি? নাইট মেয়ারের হঠাৎ কেঁদে ওঠে অনেক সময় বাচ্চা, দেখবেন ও কোনো দুঃস্বপ্ন প্রচন্ড দেখছে, কান্না করে। দুঃস্বপ্ন দেখছে। তো এটা পরে আর মনে থাকে না, তো স্বাভাবিক চেতনায় আসলে মনে থাকে। না, স্বাভাবিক চেতনায় এসে মনে থাকবে না, কিন্তু দেখবেন কাঁদতে থাকবে অজানা কারণ। এগুলো নাইট মেয়ার, যেমন নইম ভাই কি বলি, অনেক সময় অজানা কারণ। উনি কি বললেন একটা অজানা কারণ, কারণটা কিন্তু জানেন না। ওটার ইম্প্যাক্ট কি এক্ষেত্রে দিচ্ছে, এই কি যে লোহা হ্যাঁ দিলে কেঁদে হবে? উঠছে। এই ক্ষেত্রে হয় আপনি এক কাজও করতে পারেন। দেখুন ওইখানে কাঁচা লোহার টুকরো বা লোহার টুকরো একটা, পুরো যে বিছানাটা রয়েছে গদিটাও রয়েছে, তখন গদির নিচে ঢুকে দেবে যেখানে শুচ্ছে। এবার ধরুন পুরো বিছানাটা, ধরুন এটা টোটাল বিছানা বেড, এবার এখানে বাচ্চা শুচ্ছে, আপনি এই কর্নারে রাখলেন, হবে না। যদি বাচ্চার ক্ষেত্রে হচ্ছে যে যেখানে শুচ্ছে ওই জায়গাটায় আপনি ঢোকাতে হবে। পায়ের দিকে ঢুকিয়ে দেবেন, মাথার দিকে ঢোকাতে হবে একদম। মাথার দিকে ঢুকাই দিব না, মাথার পায়ের দিকে? মাথার দিকে, পায়ের দিকে ঢুকাবেন না। যা কিছু এগুলো হয় আমাদের ব্রেনে এফেক্ট করে, আর এটা হয় আপনার মেলিফিক রাহু। একদম বাচ্চা বহু বয়সে গাভী রাখলে অধিকাংশ, হবে স্যার। বহু বাচ্চার ক্ষেত্রে আপনার এটা হয় হয়। বাচ্চার পরে দেখবেন বাচ্চা নর্মালি যখন ছোট থাকে তখন তো প্রায়ই চমকায়, ও চমকাবে, তার জন্য দেখবেন একটা লোহা ওখানে একটা ছড়া হয়। ওইটুকু বাচ্চার ক্ষেত্রে ধরুন এই যন্ত্র দেওয়া যায় না কোনোদিনও। কতটুকু বাচ্চার ক্ষেত্রে নর্মালি কোনো যন্ত্র ইউজ হয় না, মোটামুটি ধরুন এখানে 3-4 বছর, 4-5 বছর বয়সের কোনো বাচ্চার ক্ষেত্রে যন্ত্র ইউজ করা যেতে পারে, খুব হালকা যন্ত্র, হালকা যন্ত্র ইউজ করা যেতে পারে সবসময় পরি রাখার জন্য। যখন ও শুচ্ছে, 6 বছর বাচ্চার বয়সের ক্ষেত্রে? 6 বছর বাচ্চার বয়স যদি হয়েছে আপনার, সেক্ষেত্রে আপনি ধারণ করবেন। কিন্তু তার থেকে ছোট বয়সের বাচ্চার ক্ষেত্রে অলওয়েজ করতে হয় কি আপনার, ওখানে একটা ইয়ে ঢুকিয়ে দিতে হবে, লোহা ঢুকিয়ে দিতে হবে। আরেকটা জিনিস যেটা হয় আপনার, দেখুন বাচ্চার ক্ষেত্রে হয় কি, এদের অরা অতটা স্ট্রং হয় না। বাচ্চা, বাচ্চার দেখবেন যেটা বলে নজর লেগে যাওয়া। তার জন্য আপনারা কি করতে পারবেন, 5টা কিংবা 7টা ধরুন লবঙ্গ নেবেন। লবঙ্গ যেটার ফুল আছে, যদি 5টা নিন 7টা নিন, মাথার উপরে অ্যান্টি ক্লক ওয়াইজ আপনাকে 7 টাইম ঘোরাতে হবে। 7 বার আপনি ঘোরাবেন সপ্তাহে যে কোনো দিন। এটার এরকম ব্যাপার নেই যে আপনাকে শনি মঙ্গলবারেই করতে হবে। যেটা বলে না আপনার নজর নামানো, নজর নামানোর ক্ষেত্রে এটা একদিন করলেই হবে? করে যেতে হয়। একদিন করলে কিছু হয় না। মানে সপ্তাহে একদিন করে করতে হবে? আমি বলে যাচ্ছি, আপনি প্রশ্ন করে গেলে উত্তর দিতে গেলে তো অনেক ইয়ে হয়ে যাবে। ব্যাপারটা শুনুন, অ্যান্টি ক্লকওয়াইজ প্রথমে আপনাকে ঘোরাতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবার পরে কোনো একটা বাটি নেবেন, কোনো একটা পাত্র, পাত্র নিলেন, তার মধ্যে একটু কর্পূর দেবেন, প্রথমে কর্পূরটাকে আগুন ধরাবেন। আগুন ধরালেন, দিয়ে ওই লবঙ্গগুলো ওই কর্পূরের মধ্যে দিয়ে দেবেন। এতে হয় কি, আমাদের অরা ফিল্ডের মধ্যে যত আপনার ধরুন পলিউশন হয়েছে, পলিউটেড হয়েছে, ওইটা লবঙ্গের যে ফুল থাকে ওটা দিয়ে লবঙ্গ টেনে নেয় কন্ট্রাস্ট এনার্জিটা। ওইটা যখন আপনি দিয়ে দিচ্ছেন বাটির মধ্যে কর্পূর জ্বালিয়ে, ওইটা বার্ন হয়ে যায়। এবারে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি কর্পূর ধরালেন তারপরে লবঙ্গটা দিলেন, আপনাকে স্মেলটা দেখতে হবে ওখানে স্মেলটা অ্যাকচুয়ালি কিরম উঠছে। নেগেটিভ এনার্জি যদি বেশি থাকে, লবঙ্গ 7খানা জ্বালালেও আপনি গন্ধ পাবেন না, একদম শিওর। যদি গন্ধ না পান, তার মানে বুঝবেন এটা অনেক বেশি আছে। আপনাকে প্রত্যেক দিন করে যেতে হবে। কখন করবেন, যখন সূর্য অস্ত যাচ্ছে তারপর, সূর্য অস্ত যাওয়ার পরে করবেন। এটা ডিপেন্ড করবে, যদি আপনি দেখলেন লবঙ্গের গন্ধও ঠিকঠাক উঠেছে, কর্পূরেরও গন্ধটা ঠিক উঠেছে, তবুও আপনাকে পরপর 3 দিন করতে হবে, যতটুকু যা আছে। আর যদি আপনি দেখছেন যে কোনো স্মেল পাওয়া যাচ্ছে না, আপনি টানতে থাকুন, এটা টানতে থাকুন। তখন মাথা থেকেও আপনি উঠাতে পারবেন, পা, দুটো যে পা রয়েছে, পায়ের ওইখান থেকে ঘুরি ঘুরিয়েও তুলবেন। দেখুন বাচ্চা যদি হয়, বাচ্চাকে ওইখানে বসেই করা যায়, একটা 5-6 বছরের বাচ্চা, ওকে আপনি চেয়ারে বসিয়ে বিছানায় বসিয়ে করতে পারবেন, ওকে যে দাঁড় করাতে হবে তার কোনো মানে নেই।
দাঁড় করাতেই যে হবে তার কোনো মানে নেই। গোটা যদি আপনি পাতিলেবু কাগজি লেবু পাচ্ছেন, ওইটাও অ্যান্টি ক্লকওয়াইজ মাথার ওপর ঘুরিয়ে অন্তত পক্ষে 11 বার ঘোরাতে হয় কাগজি লেবুটা। ঘোরাবার পরে ওইটা কাগজি লেবুটা আপনাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কাগজি লেবুও কন্ট্রাস্ট এনার্জি তুলে নেয়। আর লবঙ্গের ক্ষেত্রে হচ্ছে, লবঙ্গ যখন আপনি জ্বালালেন, ওটা আপনাকে তখন লক্ষ্য করতে হবে কতদিনে এটা কিন্তু পজিটিভ আসছে, মানে গন্ধটা আসছে। এটা কোন ক্ষেত্রে করতে পারি? যদি অনেক সময় দেখবেন কারুর বিপি বেড়ে গেল, ব্লাড প্রেশার বেড়ে গেল, ব্লাড প্রেশার বেড়ে গেছে, তখনও এটা করা যায়। কারণ প্রেশার বেড়ে গেলে দেখবেন তাদের ঘুমের ক্ষেত্রে আপনার একটা অসুবিধা হয়। তখন কি করবেন, মাথা থেকেও নিতে হবে, পা থেকেও নিতে হবে। ওই আপনার 7টা লবঙ্গই লাগবে আপনার, অ্যান্টি ক্লকওয়াইজ। ওপরেও 7 বার ঘোরাবেন, পায়েও এখানে 7 বার ঘোরাবেন। এটা কি আমরা ধরুন এবার আমরা নিজেরা নিজেদের জন্য করতে পারি? নিজেরাও নিজেদের জন্য করা যায়। আপনাকে কিচ্ছু করতে হবে না, 7 বার আপনি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালেন। যখন করবেন তখন তো দাঁড়িয়েই করবেন। পায়ের এখান থেকেও তুলবেন, পায়ের এখান থেকে তোলার জন্য আপনি তখন কিন্তু কোথাও বসে যাবেন, যাতে পাটা আপনার এয়ারে থাকে, আর্থের সঙ্গে কানেকশন না থাকে। বাচ্চাকে করলেও আপনাকে বসেই করতে হবে, দাঁড়াবেন না, দাঁড় করাবেন না, এয়ারেই রাখুন। এইভাবে যখন ঘোরাবেন, অ্যাকচুয়ালি এইভাবে ঘোরালে হয় কি, পায়ের উপরের জায়গাটা পেলাম, পায়ের পাতাটা পেলাম, সোল অফ দ্য ফিট, এখান থেকে টেনে নিলাম। এটা নেওয়ার পরে আপনার ওই পদ্ধতি আপনাকে লবঙ্গগুলো জ্বাল দিতে হবে। এই যন্ত্রটা যেটা আছে নাইটমেয়ার, এটাও আপনাকে রেডি করতে হবে শনি মঙ্গলবার। আর এটা আপনার পিলো কভারের নিচে দিন, পিলো কভারের এই, হ্যাঁ, পিলো কভারের নিচে দিন। পিলো কভারের নিচে দেওয়া বলতে যেরকম ধরুন, ধরুন এটা পিলো আপনার, এইখানে মাথা রাখে মানুষ, এইভাবে বোঝালে ভালো বুঝতে হবে। এখানে মানুষ মাথা রাখছে, পিলো কভারের নিচে সবসময় মানে হচ্ছে এর এর নিচে। ধরুন বালিশটা যে আপনারা ঢোকাই, আমরা এটা তো কাভারে ঢোকাই, ওপরে এই জায়গায় রাখতে নেই, এর নিচে। নিচে সবসময় রাখা হয়, সিম্বলটা উপরের দিকে থাকবে, মানে যন্ত্রটাকে উল্টি রাখা হয় না, এইভাবে রাখা হয়। যে কোনো সিম্বলও যখন রাখা হচ্ছে, সিম্বলটা যেন উপর দিকে থাকে। আর পিলো কভারের নিচে মানে এইখানে না, এর নিচে। এটাকে আপনাকে ওয়ান টাইম রেডি করতে হয়। ওয়ান টাইম রেডি করে আপনার ধূপ দ্বীপ জ্বালিয়ে একদিনের জন্য ছেড়ে রাখতে হবে। ছেড়ে রেখে আপনারা করতে পারবেন। বা কাঁচা লোহা যেটা আছে আপনার, যেটা বললাম, কাঁচা লোহা আনলে অতি অবশ্যই এটাকে স্মাজিং করতে হবে। স্মাজিং করতে হবে যে কোনো জিনিস আপনি মার্কেট থেকে আনেন, ধূপ দিয়ে সেচ দিয়ে ধরুন আপনার শান্ত পালো দিয়ে আপনার স্মাজিং করতে হয়। আর কারো কাছে যদি পালো শান্ত থাকে আপনার, যেটা আমি বললাম আপনার, এই যে লবঙ্গ দিয়ে পালো শান্ত থাকলে, পালো শান্ত জ্বালিয়ে মাথার উপরে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার, বডিতে আপনার যে কোনো জায়গায় 7 বার করে ঘুরিয়ে দিন আপনি। শান্ত পালো একদম চট করে বের করে দিতে হয়, বের করে দেয়। কদিন করতে হয়? 3 থেকে 5 দিন করতে হয়, তারপর ছেড়ে দিন। একবারই করলে আপনি অনেক বেটার ফিল করবেন শান্ত, এই পালো শান্ত যখন ইউজ করা হবে। এটা হচ্ছে আপনার, দেখুন, পিস হারমোনি। এইটা কোথায় লাগাতে হয়? দেখুন লেখাই আছে নিচে, হ্যাং ইট ইন ফ্রন্ট অফ দ্য হাউস মেন ডোর। বাড়ির যেটা আপনার, আমরা বলি সদর দরজা বা মেন দরজা, কিন্তু বাইরের দিকে ফোকাস থাকবে না, ওটা থাকবে আপনার ভেতরের দিকে। ভেতরের দিকে আপনি লাগাবেন। এইবারে একটা জিনিস বলতে পারেন, আমরা যদি মেন ডোরে লাগাই, অনেক লোক হয়তো যাতায়াত করে আপনার বাড়ি, একটা অটো লাগতে পারে, যে কি লাগিয়ে রেখেছে। তো দরজায় এটাকে চিঠি রাখতে পারেন, যেটা আপনার দরজাটা এই বন্ধ করলেন, তাহলে এই দিকটা কি হলো, দরজাটা ভেতরের দিকে আসে আমার, দরজার এখানে রেখে দিলেন, কোনো লোকজন এলো, আপনি পর্দাটা সরিয়ে রাখতে পারেন। এটা মেন ডোরে আমাদেরকে কিন্তু স্টিক করতে হয়, লাগাতে হয়। এতে হয় কি আপনার, একটা একটা সুস্থ পরিবেশ ঘরে বা এনার্জি এ কিন্তু প্রদান করে। আর যদি আপনি পারেন, যদি সম্ভব হয়, তাহলে এটাকে করতে পারেন কি, যেটা আমাদের মেন ডোর তার উপরে টাঙিয়ে দেওয়া। মেন উপরে আপনারা টাঙিয়ে দিলেন, উপরে টাঙিয়ে দিলে আপনার, তখন আপনি এর বেটার ফল পাবেন। আর আছে, একটা আছে, দাঁড়ান, মাইগ্রেন, মাইগ্রেন পেন রিলিফ।
দেখুন, মাইগ্রেন পেন রিলিফের একটা জিনিস বলছি, এটাকে যখন রেডি করা হচ্ছে, এটাও পেন রিলেটেড জিনিস। পেন আপনি রিমুভ করতে চাইছেন, মানে জীবন থেকে বের করতে চাইছেন, মানে শনি মঙ্গলবারেই করতে হবে আপনাকে এটা। শনি মঙ্গলবারে করবেন। মাইগ্রেন পেনের জন্য জিনিসটা কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে কালো সুতো কিংবা লাল সুতো, মাইগ্রেন পেনের জন্য। মাইগ্রেন পেন যখন অ্যাকচুয়ালি হয়, মানে মাথা ব্যথা, দেখবেন যারই মাইগ্রেন পেন থাকে সে লাইফে কোনো না কোনো সময় আপনার খুব ঝামেলা ফামেলা এই জায়গাটা কিন্তু এক্সপিরিয়েন্স বা প্রেশার এক্সপিরিয়েন্স করে। কোনো ফ্যামিলি থেকে ওর কিন্তু একটা ফিয়ার থাকে, কোনো ব্যক্তি থেকে। এমনও হতে পারে মা বাবা থেকে ফিয়ার থাকলো, যে বাবা থেকে ফিয়ার থাকলো কিংবা মায়ের থেকেও ফিয়ার থাকতে পারে। ওই ফিয়ারটা কিন্তু আলটিমেটলি আপনার মাইগ্রেনে গিয়ে কনভার্ট হয়, মাথার ব্যথা, যেটা অনেকে বলে দেখবেন আধ কপাল। কারণ সবারই ঘর পরিবেশ সমান হয় না, অনেকের থাকে আপনার মাইগ্রেনের। মাইগ্রেনের আরেকটা জিনিস বলছি, মাইগ্রেন যদি কারোর পেন থাকে তার কিন্তু সাউথ ইস্ট ডিস্টার্ব থাকবে হাইলি। ব্যথাটা হচ্ছে আমাদের কিন্তু, দেখুন, মাথায়। মাথা থেকে বললে নর্থ ইস্ট বলি, নর্থ ইস্টে কিছু না কিছু গন্ডগোল থাকবে। সাউথ ইস্টে দেখা যায় যে দেখবেন এরকম অনেক বাড়ি পাবেন, আগের পুরোনো দিনেও দেখবেন মেঝে লাল রং করা হতো, লাল টোটাল মেঝে লাল রং করা হতো, রেড রেড অক্সাইড পাউডার দিয়ে লাল মেঝে করা হয়েছিল। সাউথ ইস্টের এরিয়াটা আপনার কিন্তু অ্যাকচুয়ালি লাল কালারের। কিন্তু এখানে দেখা গেছে যদি কারোর লাল মেঝে আছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে আপনার ওই বাড়িতে কারুন না কারুন আপনার মাইগ্রেন ছিল, আর মানি ক্রাঞ্চ এসেছিল লাইফে একবার খুব জোর। ওই জায়গায় ওয়াটার এলিমেন্ট হলেও কিন্তু সেম গন্ডগোলটাই দেয়। মাইগ্রেনের জন্য আপনাকে শনিবার এটা রেডি করতে হয় কিংবা মঙ্গলবার রেডি করতে হয়। এটা করে আপনার এটা ধারণ করতে হয়। তার সঙ্গে যেটা বললাম আপনার গুড লাক যেটা আছে আপনার, কোনো কিছু বেটার, গুড লাক, গুড লাকের যন্ত্র এখানে ধারণ করাতে হবে। মানে দুটো যন্ত্র একটাতে কাজ করে না। যে কোনো জিনিস ধরুন, যখন আমরা যন্ত্র রেডি করছি, গুড লাক যন্ত্র একটা কিন্তু রেডি করে রাখবো সব সময় আপনার। কারণ যা কিছু হোক এখানে আমরা পজিটিভ ঘটাই, বা ধরুন আপনার কিছু কনস্ট্রাকটিভ করি বা কিছু ডিস্ট্রাকটিভ করি। ডিস্ট্রাকটিভ বলতে জীবন থেকে কিছু বের করতে চাইছি, মাইগ্রেন পেন হলো, যে কোনো জিনিস আপনার যখন বের করতে চাইছেন তখন আপনার লাক ফ্যাক্টর করে। যখন আমরা কোনো জিনিস নিজের জীবনে বৃদ্ধি করতে চাইছি তখন লাক ফ্যাক্টর করে। লাক আপনার দুটো ক্ষেত্রেই ফ্যাক্টর করবে। তার জন্য ওইটা কিন্তু আমরা অতি অবশ্যই করবো। আচ্ছা, এটা অব্দি হলো। আচ্ছা, এই অবধি কারোর কোনো কোশ্চেন আছে? স্যার গুড লাক যন্ত্রটা রাখবোটা কোথায়? কোনটা? গুড লাক যন্ত্রটা গুড লাক? গুড লাক কোথায় বললাম? নর্থ, উত্তর, উত্তর দিকে। উত্তর উত্তর দিকে কি দিকে রাখবো, ঝুলিয়ে রাখবো? ঝুলিয়ে রাখতে হবে, ঝুলিয়ে রাখতে হবে। দেখুন, ঝুলিয়ে আপনারা রাখুন, ঝুলিয়ে রাখলেও এরকম ভাবে রাখবেন, যদি বাই চান্স দেখুন আপনার ওই রুমে ধরুন বাইরের লোকজন এলে আসে বা দেখেন আপনি, তাহলে হয় কি, এমন ভাবে রাখবেন কেউ এলে যেন চট করে আপনি একটা ঢাকা দিয়ে দিতে পারেন। এটার একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। ধরুন যখন আপনি বাস্তুতে কোনো জিনিস নর্থে রাখছেন, অনেক সময় হয় যদি যাদের ঠাকুর ঘর আপনার যেখানে পূজা অর্চনা করেন ওটা যদি আপনার নর্থে হয়, তখন কিন্তু ঠাকুর ঘরে চট করে কেউ যায় না বা কাউকে আমরা নিয়ে যাই না। আপনি এটা ঠাকুর ঘরে স্থাপন করবেন, অসুবিধা নেই। এক নাম্বার। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমরা যদি ভিজেন বোর্ড কেউ বানাই, ভিজেন বোর্ড হয়, ভিজেন বোর্ড জানেন? এই ইউটিউবের ইয়েতে তো জানা উচিত ভিজেন। যাই ভিজেন বোর্ড আপনি বানান, ভিজেন বোর্ডে ওটা স্টিক করতে পারেন। আর নিজের ভিজেন বোর্ড কিন্তু কোনোদিনও আপনার বাইরের লোককে দেখাতে নেই। তার জন্য যদি ভিজেন বোর্ড কারোর থাকে, মনে করুন ভিজেন বোর্ড রাখবেন কোথায়? নর্থে, উত্তর দিকে। হয় উত্তরে আপনি রাখবেন, নালে আপনি পশ্চিম দিকে রাখবেন, দুটো দিক। ভিজেন বোর্ডের ব্যাপারটা কেন বললাম, এটা ভিজেন বোর্ড, আপনার ভিজেন বোর্ড মানে হচ্ছে যে জিনিসগুলো আমি লাইফে চাইছি,
লাইফে চাইছি, তাহলে কিছু অপরচুনিটি এলে আমি ওটাকে অ্যাট্রাক্ট করতে পারবো। আরেকটা হচ্ছে আমার ম্যানিফেস্টের দিক থাকে, মানে বাস্তবায়িত। নর্থ হচ্ছে আমাদের এরকম জায়গা যেটা যে কোনো জিনিসের অপরচুনিটি এনে দেয় আমার লাইফে। নর্থে ভিশন বোর্ড রাখা যায়। আরেকটা হচ্ছে আমরা পশ্চিম দিকে রাখতে পারি ভিশন বোর্ড। কিন্তু ভিশন বোর্ড বা কোনো যন্ত্র কোনোদিনও ব্যালকনিতে টাকা দেয় না। ব্যালকনির যে এরিয়াটা হয় বা জোনটা হয়, এটা খুব একটা পজিটিভ এনার্জি নয় বাস্তুর ক্ষেত্রে। খুব একটা বেটার ইয়ের জায়গা হয় না ব্যালকনিতে করতে। বাদ বাকি আপনি এরিয়ায় করতে পারেন। নর্থে যদি আপনার এরকম কোনো জায়গাও আছে, ধরুন আপনার সেলফ, বই রাখার সেলফ আছে, কোনো জায়গা আছে, ওইখানে কোনো ছোট জায়গা করে আপনি স্টিক করবেন, এবং ওই জায়গাটা আপনার কোনো কিছু কাপড় টাপড় দিয়ে ঢাকা থাকে। বাইরের লোক এলে কিউরিসিটি বশত অনেকে অনেক কোশ্চেন করতে পারে আপনাকে, মানে জিনিসটা একটু সেট করে নিতে হবে আপনাকে। কেউ এলে গেলে ওইটা আমরা কিন্তু খুলে দেবো ওই জায়গা থেকে, যখন আমরা বাস্তুতে কোনো কিছুটা নেই। বা যদি কেউ আপনার মানি পার্স বা কোনো কিছুতে ইউজ করছি, আমরা মানি পার্স কোনো কিছুতে ইউজ করলে সেখানে আলাদা ব্যাপার, ওখানে কোনো আমাদের প্রবলেম থাকে না। ওটা আমার সাথে সাথেই ক্যারি হয়, আমি সাথে সাথে রাখতে পারবো। গুড লাক যন্ত্রটা কেউ যদি চান আপনারা পিলো কভারে ইউজ করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওই পিলোটা যেন আপনি ইউজ করেন। অনেক সময় হয় আমাদের বাড়ির ক্ষেত্রে, কি দেখবেন যে একটা পিলো আপনিও ইউজ করছেন, আমিও ইউজ করছি, আপনার মেয়েও হয়তো ইউজ করছে, তাই না? তো ওই ক্ষেত্রে আপনাকে যন্ত্রটা যেটা আপনি বানিয়ে রেখেছেন, যদি নিজের জন্য বানিয়েছেন না, ধরুন আপনার কোনো পরীক্ষা দিয়েছেন আপনি, এবার একটা কোনো মার্কস আপনি ডিজায়ার করছেন বা চাইছেন, ম্যানিফেস্ট করতে চাইছেন, গুড লাক যন্ত্র বানান, আপনি বানাতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এটা আপনি ঢুকিয়ে দিলেন, কোথায় ঢুকিয়ে দিলেন? আপনার বালিশের নিচে। বালিশের নিচে ঢুকিয়ে দিন, ওটা একদম বালিশের নিচে যেতে থাকলে ওটা নষ্ট হয় না। কোনো পার্টিকুলার কোনো আপনার লাইফে ধরুন পার্টিকুলার আপনার কোনো ডিজায়ার আছে, আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন, তাহলে গুড লাক যন্ত্রটা যখন আমি বানাচ্ছি, আমি ওইটাকে চিন্তা করে বানাতে পারি। চিন্তা করে বলতে কি, যখন আমার ওইটা, যে টার্গেটটা আপনি নিয়েছেন বা গোলটা আপনি সেট করেছেন, গোলটা আপনার যখন ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, গোলটা আপনি অ্যাচিভ করে নিচ্ছেন, তখন কিন্তু যন্ত্রটা আপনাকে ডিসকার্ড করে দিতে হবে। ডিসকার্ড করার জন্য কি করবেন দেখুন, আমরা ডিসকার্ড করার জন্য যে কোনো যন্ত্রকে কি করতে পারি, যেগুলো পজিটিভ যন্ত্র, পজিটিভ যন্ত্র আছে, এই নাইট মেয়ার ফাইট মেয়ার গুলো নয়, ওইগুলো আমরা বাইরে যে কোনো গাছের নিচে বা পুকুরে আপনি দিতে পারেন। যে যন্ত্রটা বানিয়েছেন, যদি কবজে বানিয়েছেন, কবজ থেকে বের করে নিন, বের করে নিলাম। যদি কবজটা ফেলতে পুকুরে অসুবিধা হয়, কাগজ আছে, কাগজটা আপনি জলে দিয়ে দিন। নচেত কি করতে পারেন দেখুন, পজিটিভ যন্ত্র যেটা আছে, আপনি কাগজটা বের করে নিন, বা জিপারে এলে জিপার থেকে বের করুন। আপনি এক বালতি জল নিন, বা ছোট কোনো বালতিতে জল নিন, দিয়ে ওই যন্ত্রটা জলের মধ্যে দিয়ে দিন। যে কাজটা আপনার যখন কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে, আপনি যন্ত্রটা দিয়ে দিলেন। যন্ত্রটা দিয়ে দেওয়ার পরে হলো কি, কিছুক্ষণ পরে ওই যন্ত্রটা আস্তে আস্তে কিন্তু ওর কালিটা জলে চলে যেতে থাকবে, জলে হারাবে, কাগজটাও গলে যাবে, তখন ওই জলটা আপনি গাছে দিয়ে দিতে পারেন, বা ওই যন্ত্রটাকে আপনি আপনার যদি কোনো গাছের টব আছে, পট আছে, পটের মধ্যে আপনি ঢুকিয়ে দিতে পারবেন। ওটা আস্তে আস্তে মিলে যাবে, আর ওই গাছটাও এনার্জি পাবে ওইটার থেকে। গাছটা একটা এনার্জি কিন্তু টেনে নেয় ওইখান থেকে। তখন হয় কি, আপনার গাছটা যত আস্তে আস্তে বড় হতে থাকবে, গাছটা বড় হতে থাকবে, ওইটাও আপনাকে কি করবে, ওই যে যন্ত্রটা এনার্জি ছিল, ওই এনার্জিটা আপনাকে থ্রো করে। এইটা, এটা কারোর বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই। এইবারে এটা স্টপ, এই রেকর্ডিংটা পজ করে আপনাদের এটা বলবো কিভাবে এই জিনিসটা বানাতে